নমস্কার, আমি সঞ্চিতা। আমার রান্নাঘরে স্বাগত জানাই। আজকে আমি দ্বিগুণ স্বাদের দুর্গা ছাতু বা কারান ছাতুর রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। কারান ছাতুর আরও একটি রেসিপি আমি আমার চ্যানেলে শেয়ার করেছি। এটি সম্পূর্ণ ভিন্ন স্বাদের। দুটো রেসিপি আপনারা ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন দেখে নিই আজকের রেসিপিটা আমি কিভাবে বানাই। প্রথমেই সর্ষে এবং জিরে আমি একটা মিহি পেস্ট বানাবো। তার জন্য গ্রাইন্ডারে প্রথমে আমি শুকনো গ্রাইন্ড করে নেব। শুকনো গ্রাইন্ড করা হয়ে গেলে এরপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 8 থেকে 10 কোয়া রসুন, একটা ছোট সাইজের পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। এরপর সামান্য পরিমাণ জল দিয়ে এটার একটা স্মুথ পেস্ট আমরা তৈরি করে নেব। দেখুন সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি করেছি। পেস্টটা তৈরি হয়ে গেলে এরপর চলে আসছি রান্নার পরের স্টেপে। কারান ছাতুর রেসিপি বানানোর জন্য এখানে আমি নিয়েছি 500 গ্রাম কারান ছাতু। এরপর নিয়ে নিচ্ছি একটা মিডিয়াম সাইজের আলু, একদম পাতলা পাতলা করে স্লাইস করে আমি কেটে নিয়েছি। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ একদম মিহি করে কুচিয়ে নিয়েছি। আর নিয়ে নিচ্ছি একটা বড় সাইজের টমেটো, সব সুন্দর করে পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ ধনেপাতা। 3 থেকে 4টে কাঁচা লঙ্কা, 5-6 কোয়া রসুন। এখানে রসুনটা আমরা গোটা গোটা ব্যবহার করব। আর কিছুটা পরিমাণ লবণ। এখানে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর আমরা যে স্মুথ পেস্টটা বানিয়ে রেখেছিলাম সর্ষে, পেঁয়াজ, রসুন, জিরে, সেই পেস্টটা এখানে অ্যাড করে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সর্ষের তেল। এরপর ভালো করে হাত দিয়ে এগুলো আমি মাখিয়ে নেব। সুন্দর করে মাখিয়ে নিয়ে 10 মিনিট রেখে তারপর চলে আসব পরের স্টেপে। সুন্দর করে মাখানো হয়ে গেছে। এরপর 10 মিনিট এটা ম্যারিনেট করে আমি রেখে দেব। 10 মিনিট পর একটা কড়াইয়ের মধ্যে 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে তারপর দিয়ে দিচ্ছি ফোড়ন হিসেবে কালো সর্ষে, 2টো শুকনো লঙ্কা আর 3-4টে কারি পাতা। এগুলো ভালো করে গরম করে নিয়ে এগুলোর থেকে যখন সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে আসবে তারপর ম্যারিনেট করে রাখা কারান ছাতুটা আমি এখানে অ্যাড করে দেব। খুব ইজি এবং চটজলদি হয়ে যাওয়া একটা রেসিপি, কিন্তু খেতে ভীষণ সুস্বাদু। একবার ট্রাই করে অবশ্যই দেখবেন। দুর্গা ছাতু সারা বছর পাওয়াও যায় না। এটাকে কৃত্রিমভাবে চাষ করার পদ্ধতিও এখনো আবিষ্কার হয়নি। এটি সম্পূর্ণ প্রাকৃতিক একটি ছাতু। এই ছাতুতে প্রচুর পরিমাণে ভিটামিন, মিনারেল ও অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান থাকায় এটি আমাদের শরীরের জন্য খুবই উপকারী। ম্যারিনেট করা ছাতুটা কড়াইয়ের মধ্যে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে চাপা দিয়ে ঢাকার ছিদ্রটা একটা লবঙ্গের সাহায্যে আমি বন্ধ করে দিলাম। এরপর
লো টু মিডিয়াম হিটে আমি 15 মিনিট রান্না করে নেব। সাইড থেকে দেখুন কি সুন্দর জল বেরিয়ে এসছে, তাই এখানে কোনো প্রকার আমরা জল অ্যাড করব না। এই জলেই আমাদের ছাতুটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। এরপর মিনিট 5 আরও রান্না করে নিয়ে ব্যাস রেডি আমাদের কারান ছাতুর রেসিপি। শুকনো শুকনোভাবে আমি এটাকে তৈরি করে নিয়েছি। গরম ভাতের সাথে এরকম সর্ষে দিয়ে ছাতুর রেসিপি অপূর্ব সুন্দর লাগে খেতে। অবশ্যই একবার এই পদ্ধতিতে বানিয়ে দেখবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। তাহলে যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর নতুন বন্ধুরা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে আমার অন্য রেসিপিগুলোর নোটিফিকেশন আপনাদের ফোনে চলে আসবে। তাহলে আজকের মতো এখানেই শেষ করলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন। দেখা হবে আরও নিত্য নতুন রেসিপি নিয়ে পরের ভিডিওতে। আজকের মতো টাটা।